আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজ তোমাদের কাছে একটা বিশেষ ভিডিও বার্তা নিয়ে হাজির হলাম। তো বার্তাটি শোনার আগে তোমরা যারা মুসলমান আছো, যারা মুসলিম, আমরা যারা মুসলিম, যাদের কাছে আমার এই ভিডিও বার্তাটা পৌঁছাবে তাদেরকে বলছি, তারা সবাই একসাথে একসাথে ওই রব্বুল আলামিনের দরবারে এই বলে শুকরিয়া আদায় করি যে ওই রব্বুল আলামিন তোমাকে আমাকে মুসলিম হিসেবে এই দুনিয়াতে জন্মগ্রহণ করিয়েছেন। সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম হিসেবে গর্বিত। আমরা মুসলিম হিসেবে কেন গর্বিত? আপনারা সবাই অবগত আছেন, গত কয়েকদিন যাবৎ ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। গত কয়েকদিন আগে ঘুমন্ত ইরানিদের উপর সন্ত্রাসী ইসরায়েল হামলা চালায়, বিমান হামলা চালায়। আপনারা সবাই জানেন সেটা। এতে ইরানের বেশ কিছু বেসামরিক, সামরিক এবং দেশের সম্মানীয় কিছু ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেন এবং তাদের কিছু স্থাপনা ধ্বংস হয়ে যায়। এর জবাবে ইরানও আজ কয়েকদিন যাবৎ ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। মাত্র কয়েকটা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূমিতে গিয়ে পড়েছে, আঘাত করেছে, তাদের কিছু স্থাপনা ধ্বংস হয়েছে, কিছু মানুষ মারা গেছে। কিন্তু মাত্র কয়েকজন মানুষ মারা গেছে, কয়েকটা স্থাপনা ধ্বংস হয়ে গেছে, এতেই ইসরায়েলিদের অবস্থা এতটা শোচনীয় যে তারা এখন দুহাত জুড়ে ইরানের কাছে ক্ষমা চাইতেছে। ইসরায়েলরা বলতেছে, উই আর সরি ইরান, উই আর সরি, প্লিজ ফরগিভ আস, আমাদের ক্ষমা করে দাও। উই নেভার ওয়ান্টেড দিস, আমরা এটা চাই না। উই আর সরি, ফরগিভ আস, ফরগিভ আওয়ার লিডার্স, আমাদের ক্ষমা করে দাও, আমাদের নেতাদেরকে ক্ষমা করে দাও। মাত্র কয়েকজন মানুষ মারা গেছে, কয়েকটা স্থাপনা ধ্বংস হয়েছে। ওদের এতটাই মৃত্যুর ভয়, দেখেন, মাত্র কয়েকজনের মৃত্যু দেখে, কিছু রক্তক্ষয় দেখে, কিছু ধ্বংসযজ্ঞ দেখে তারা এতটাই ভয় পেয়েছে, এখন ইরানের হাত পা ধরে ক্ষমা চাইতেছে, বলতেছে, প্লিজ ইরান ফরগিভ আস, উই আর সরি, আমাদের নেতাদেরকে ক্ষমা করে দাও। অথচ আপনারা দেখেন গত 20 মাসেরও বেশি সময় ধরে আমাদের নিরীহ ওই মুসলিম ফিলিস্তিনি ভাই বোনদের উপর ইসরায়েল কীভাবে সন্ত্রাসী আক্রমণ চালাচ্ছে, এত রক্তক্ষয়, এত ধ্বংস চালাচ্ছে। তারপরও আমাদের ওই ফিলিস্তিনি ভাই বোনরা একটা বারের জন্য কারো কাছে মাথা নত করে নেই। ইসরায়েলকে একটা বারের জন্য বলে না, ইসরায়েল থামো, ইসরায়েল আমাদের ক্ষমা করে দাও। কেন জানেন? তারা মুসলমান কারো কাছে মাথা নত করে না। ওই ফিলিস্তিনি ভাই বোনদের আল্লাহ তাআলা এতটাই ধৈর্য দিয়েছেন যে তারা চোখের সামনে তাদের আপন সন্তান, ভাই বোন, বাবা মা, প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের মৃত্যু চোখের সামনে দেখার পরও একটা বারের জন্য ভয় পায় নাই। তারা শুধু একটা কথাই বারবার বলছে, একটা কথাই, হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল নিয়ামান মাওলা নিয়ামান নাসির, একমাত্র আল্লাহই যথেষ্ট আমাদের জন্য, কারো সাহায্য লাগবে না। নিশ্চয়ই একদিন আল্লাহর তরফ থেকে অবশ্যই সাহায্য আসবে। দেখেন, এটা হচ্ছে মুসলমানের ইমানি শক্তি। ফিলিস্তিনিরা, তাদের ঘুমানোর জায়গাটুকুও নাই। পুরো গাজা এখন ধ্বংস, তাদের থাকার কোনো জায়গা নাই। তারা না খেয়ে দিন কাটাচ্ছে। চোখের সামনে সন্তান না খেয়ে আছে, বাবা মার এটা যে কতটা কষ্টের। চোখের সামনে ক্ষুধার্ত সন্তান না খেয়ে পড়ে আছে। বাবা হিসেবে সন্তানের মুখে খাবার তুলে না দেওয়ার যে কতটা কষ্ট শুধু ওই বাবা মারই বুঝতে পারে। তো পরিশেষে একটা কথা বলি, মুসলমান কারো কাছে মাথা নত করে না, মুসলমান মৃত্যুকে ভয় পায় না। মুসলমান জানে তাদের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট,
একমাত্র আল্লাহ যথেষ্ট। কোনো এক জ্ঞানী লোক বলছিল যে তোমরা কামানের গুলির সামনে মৃত্যু দেখো আর মুসলমান দেখে জান্নাত। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।